বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় বিকেল, তো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে কিছুক্ষণ আগেই দেখলাম বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে বাংলাদেশের রাজধানীর পাশেই হচ্ছে মানিকগঞ্জ জেলা। সেই মানিকগঞ্জ জেলার একজন এমপি গায়িকা মমতাজ গ্রেপ্তার হয়েছেন। খবরটি দেখে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওতে একটু কথা বলি। তো মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য এই মমতাজ, আপনারা তাকে অনেকেই চেনেন। জুলাই বিপ্লব হয়ে গেছে, 8-9 মাস হয়েছে। এই 8-9 মাস গায়িকা মমতাজ সংসদ সদস্য, শেখ হাসিনার শাসনামলের সাবেক এমপি, তাকে আটক করা গেল। তো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁ আছে যেটার নাম স্টার কাবাব। এই স্টার কাবাব দোকানটির পেছনে একটি বাসায় তিনি অবস্থান করছিলেন, তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এটি হচ্ছে মূল কথা। তো এবং সেই সাথে পুলিশের থেকে নিশ্চিত করে বলাও হয়েছে, এটি মেকশিওর করা হয়েছে সাংবাদিকদের, যে হ্যাঁ, মমতাজকে আটক করা হয়েছে। এবার মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার হলো। পরবর্তীতে যাদের পালা, এদের ভেতরে 1 নম্বরে হলো মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য, যিনি সাবেক ক্রিকেটার ছিলেন, নাইমুর রহমান দুর্জয়। এই নাইমুর রহমান দুর্জয়ের কত যে অপকর্ম আছে এই মানিকগঞ্জে, সেগুলো যারা মানিকগঞ্জের লোকজন আছেন, ভাই বোনেরা আছেন, আপনারা জানেন। বিশেষ করে এই বালু মহল নিয়ে যে চাঁদাবাজি, মদ, জুয়া, তারপর হচ্ছে নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারি, আরিচা ঘাটের ইজারা, তারপর আরিচা ঘাটে যে লঞ্চ আছে, ফেরিঘাট আছে, স্পিড বোট আছে, প্রত্যেকটি বিষয়েই শুধু চাঁদা আর চাঁদা। দিনে না হলেও লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করেছে এই নাইমুর রহমান দুর্জয়। শুধু তাই নয়, এখানেই সীমাবদ্ধ নয় তার দুর্নীতি, আরও দুর্নীতি আছে। যে একজন ঝাড়ুদারের চাকরি নিয়োগ দেবে, সেই পোস্টেও তার কাছ থেকে 5 থেকে 10 লক্ষ টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে এই নাইমুর রহমান দুর্জয়। আর নাইমুর রহমান দুর্জয় শেখ হাসিনার শাসনামলে শেষের দিকে এমনটাই বেপরোয়া হয়ে গিয়েছিলেন চাঁদা, ঘুষ, দুর্নীতিতে, যে তার পরিবারের সদস্যরাও এই দুর্নীতির সাথে সংযুক্ত হয়ে গিয়েছিল। তিনি সরাসরি যে ঘুষ না খেতেন, চাঁদা না খেতেন, তার 100 গুণ বেশি ঘুষ খেতেন তার পরিবারের লোকজনেরা। তার মা, তার স্ত্রী, তার চাচাতো ভাই, তার আরও আত্মীয় স্বজন যারা আছে, তার চারপাশে যারা থাকতো, এরা। এরপরে হচ্ছে আরও আরেকজন দুর্নীতিবাজের নাম আছে, যিনি শেখ হাসিনার খুব কাছের লোক ছিল এবং শেখ হাসিনার শাসনামলে, আওয়ামী সরকারের শাসনামলে এই জাহিদ মালেক স্বপন, তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। আর সেই সুবাদে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে মোটামুটি বলা চলে যে ঝাঁঝরা বানিয়ে দিয়ে গেছে। এই কোভিডের সময় বিদেশ থেকে বাংলাদেশে অনেক অর্থ এসেছে এই কোভিড সংক্রান্ত সরঞ্জামাদি ক্রয়ের জন্য, কিন্তু সেগুলো তিনি ধরেন 100 টাকা এসেছে, 5 টাকার কিনে 95 টাকা তার পকেটে পড়েছে। তিনি শুনেছি এখন আমেরিকাতে গা ঢাকা দিয়ে আছে। তো যেখানেই থাকুক, তাকে দ্রুত ধরা হোক, এদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, এই নাইমুর রহমান দুর্জয় তাকে এবং জাহিদ মালেক স্বপন তাকে।
করলে মোটামুটি মানিকগঞ্জের লোক কিছুটা হলেও শান্তি পাবে, তাদের মনের ভিতরে কিছুটা হলেও শান্তি এবং স্বস্তি উভয় ফিরে আসবে। বিগত আওয়ামী সরকারের শাসনামলে 15-16 বছরে মানিকগঞ্জ জেলাতে বিএনপি করা যে ভাই বোনেরা আছেন, তারা যে কতটা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুম তাদের উপরে করা হয়েছে, এটি অবর্ণনীয়। এই 15-16 বছর এমন কোনো বিএনপির পরিবার পাওয়া যাবে না যে পরিবারের ছেলেরা রাত্রে ধান খেতে না ঘুমিয়েছে, পাট খেতে না ঘুমিয়েছে, নদীর মাঝে নৌকা বেঁধে সেই নৌকায় তারা রাত কাটিয়েছে, আর দিনের বেলাতেও তারা বাড়িতে ঘরে আসতে পারেনি এই আওয়ামী লীগের যন্ত্রণায়, থানা পুলিশের দৌরাত্মে। মানে 24 ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারা অবর্ণনীয় কষ্টে তারা দিন কাটিয়েছে। তো এখন সময় এসেছে, সময় তাদের পক্ষে চলে গিয়েছে, প্রকৃতির প্রতিশোধ শুরু হয়ে গেছে। তো যে কারণে মানিকগঞ্জবাসী শান্তিতে আছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখানে আরও একটি কথা যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাবেক প্রবীণ একজন নেতা আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের বিমানবন্দর দিয়ে কি সুন্দর রাতের অন্ধকারে পালিয়ে চলে গেলেন, কেউ তাকে ধরল না। আর তাকে না ধরার দরুন যেটি হয়েছে যে সবাই প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছে, কথা বলাবলি করছে। ঠিক ওই মুহূর্তেই দেখা গেল যে এই যে নারায়ণগঞ্জের রুকসানা আইভী, আওয়ামী লীগের আরেক নেত্রী, তাকে আটক করা হলো। এই রুকসানা আইভীর পরেই, নারায়ণগঞ্জের পরেই আবার এখন দেখা গেল যে মানিকগঞ্জের 2 আসনের সাবেক আওয়ামী লীগের এমপি, সংসদ সদস্য মমতাজকে আজ গ্রেপ্তার করা হলো। তো ওই এক আব্দুল হামিদ পালানোর পর সারা ঘরের সব খুঁটিতেই নাড়াচাড়া লেগেছে। তো এখন আবার কোন মহিলাকে ধরা হয় সেটি দেখার পালা, কারণ পরস্পর তো দুজন আওয়ামী লীগের 2 নেত্রীকে ধরা হলো, এক আইভী, রুকসানা আইভী, অপরজন হচ্ছে মমতাজ। তো এই যে আওয়ামী লীগের আরেক মহিলা নেত্রী, যিনি জাতীয় সংসদের দীর্ঘ সময় স্পিকারের দায়িত্ব পালন করেছেন, এই যে কি নাম ওনার, শিরিন শারমিন চৌধুরী, এও কিন্তু ঢাকা শহরেই আছে। একে কেন ধরা হচ্ছে না? আগামী 24 ঘন্টার মধ্যে এই আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী, একে ধরা হোক, একে গ্রেফতার করা হোক, বিচারের আওতায় একে আনা হোক। তো যা হোক, সবশেষে যে কথাটি আসলে বলতে চাচ্ছি, মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারে মানিকগঞ্জবাসী আনন্দিত, খুশি, এবং মমতাজ এবার তিনি হারে হারে টের পাবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কে ছিলেন। তিনি নাকি জানতেন না যে এই জিয়াউর রহমানের নামের আগে কেন শহীদ লাগানো হয়। তিনি বলেন তার যে বংশীবাদক, তার নাম নাকি শহীদ। তো তিনি তার বংশীবাদকের নাম শহীদ, আবার ওদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের আগে শহীদ, তিনি নাকি বুঝতে পারতেন না এই শহীদ কি তার নাম, নাকি আসলে তিনি কেন শহীদ লেখেন। তো কেন লেখেন, মূর্খ মহিলা, এবার আপনাকে হারে হারে বোঝানো হবে। আপনি আশা করি সেটি বুঝবেন, টের পাবেন। আপনি এই 15-16 বছরে যে সব কথাবার্তা বলেছেন, মানে অকথ্য কথাবার্তা বলেছেন, গালিগালাজ করেছেন, হেয় প্রতিপন্ন করে আপনি কথা বলেছেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কিভাবে শ্রদ্ধা করে সম্মান করে কথা বলতে হয়
সেই বিন্দু মাত্র ন্যূনতম জ্ঞান বোধটুকু আপনার ভেতরে ছিল না। আর এটি আপনি জানেন কি না এটিও আমাদের আসলে জানা নেই। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।